আজ যেটা বলবো, দেখুন আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। ঈশ্বর খুব ভাবনা চিন্তা করে, প্ল্যান করে, পরিকল্পনা করেই আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন। যাকে যে স্থানে পাঠিয়েছেন তাকে ঠিক জায়গাতেই পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত ভালো কর্ম করা, সৎ পথে চলা এবং ঈশ্বরকে সর্বদা স্মরণ করা এবং ঈশ্বরের নাম কীর্তন করা সর্বদা। এটা প্রত্যেকেরই উচিত। আমাদের জগতে অনেক রকমের ধর্ম রয়েছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন উপাসক রয়েছেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন ঈশ্বরও রয়েছেন। আমরা যে ধর্মেরই রয়েছি সেই ধর্মের ঈশ্বরের যদি প্রতিদিন সঠিক করে নিয়ম করে নাম কীর্তন করতে পারি এবং যদি আমরা আমাদের কর্মগুলো সঠিকভাবে করতে পারি এবং যে ধর্মগ্রন্থে যেভাবে বলা হয়েছে সেইভাবেই যদি চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের উপকার হবে, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, অবশ্যই আমরা সঠিক পথে অগ্রসর হব। কিন্তু আমি এখন অনেককেই দেখছি যারা যে ধর্মে জন্মেছেন তারা সেই ধর্ম বাদ দিয়ে অনেকেই অন্য ধর্মে চলে যাচ্ছেন, মানে ধর্মান্তরিত হচ্ছেন। অনেকেই হচ্ছে, আমি এরকম অনেককে জিজ্ঞাসা করেছি, অনেকেই বলেছে নাকি আমি ওই ধর্মে গিয়ে অনেক উপকার পাচ্ছি। কি উপকার? না, ওই ধর্মের প্রভু বা ঈশ্বরের নাম করে আমার অনেক রোগবালাই ভালো হয়ে যাচ্ছে, ওখান থেকে আমি অনেক সুবিধা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে ধর্মে জন্মেছেন সেই ধর্মের যিনি ঈশ্বর তার নাম আপনি কতবার করেছেন, তাকে আপনি কতটা ভক্তি করেন, কতটা ভালোবাসেন, তার বলা কথাগুলোকে কতটা মেনে চলেন, এটা প্রথম নিজেকে প্রশ্ন করতে হবে। দেখবেন, আমি আবারও বলছি, এই জগৎ হচ্ছে মায়ার জগৎ। আমরা মায়ার জগতে রয়েছি। এই মায়ার জগৎ থেকে মুক্তি পেতে গেলে ঈশ্বরের প্রতি ভক্তি অবশ্যই করতে হবে এবং ঈশ্বরের নাম কীর্তন করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কর্মের ওপর ধ্যান দিন, সৎ কর্ম করুন, জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করুন, জগতের ভালোর উদ্দেশ্যে কর্ম করুন, জগৎ শান্তির উদ্দেশ্যে কর্ম করুন। আপনার উদ্দেশ্য, দায়িত্ব, কর্তব্যগুলো যেন সৎ হয়, শান্তির জন্য হয়, তবেই কিন্তু ঈশ্বর আপনাকে মুক্তি দেবেন। না হলে আপনি বারবার জন্ম নিতে হবে, এটা একদম ধ্রুব সত্য। আত্মা অবিনশ্বর, বারবার জন্ম নিতে হবে আপনাকে। তো সেই কারণের জন্য বলবো, ধর্মান্তরিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যে ধর্মে জন্মেছেন সেই ধর্মটা, যিনি ঈশ্বর, যিনি উপাসক, তার নাম কীর্তন করুন, তাকে গুরুত্ব দিন, তাকে ভালোবাসুন। ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ভালোর জন্যই বললাম। ভালো কর্ম করুন আর ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখুন, নাম কীর্তন করুন। ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমি প্রত্যেকের ভালো চাই, নিজের মনের কথাই শেয়ার করি। আপনাদের যার যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবেন, যার যেটা ভালো লাগবে না সে সেটাকে রেখে দেবেন, গ্রহণ করবেন না। কিন্তু নিজে